পঞ্চায়েতে এসেই চক্ষু ছানা পড়া জেলা সভাধিপতির। পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে মজুদ রয়েছে বিতরণ করার জন্য জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী, খেলা সামগ্রী থেকে শুরু করে কয়েক লক্ষ টাকার জিনিস বিতরণ করার জন্য বিতরণ করাই হয়নি অভিযোগ জেলা সভাধিপতির। ঘটনাস্থল বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে। সোমবার সপ্তাহের শুরুতেই গ্রাম পঞ্চায়েতের পরিদর্শন করতে আসেন জেলা সভাধিপতি কাজল শেখ। সঙ্গে ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা। গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করতে এসে পঞ্চায়েতের গোডাউন ঘর খুলতেই কার্যত চক্ষু ছানা বড়া। জেলা সভাধিপতি কাজল শেখের গোডাউন ঘিরেই দীর্ঘদিন ধরে মজুদ রয়েছে বিতরণ করার জন্য জামা কাপড়, খাদ্য সামগ্রী থেকে শুরু করে কয়েক লক্ষ টাকার জিনিস। পাশাপাশি খাদ্য সামগ্রীগুলো নষ্ট হয়ে পচে গেছে এমনটাই অভিযোগ। এরপরই জেলা সভাধিপতির তত্ত্বাবধানে ওই সমস্ত জিনিসগুলি গোডাউন থেকে বের করে গরিব মানুষদের বিতরণ করা হয়। এ বিষয়ে জেলা সভাধিপতি কাজল শেখ কী বলছেন সরাসরি শোনাবো। বীরভূম বোলপুর কঙ্কালীতলা থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। সরাসরি কাজল শেখ কী বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন। অভিযোগ অভিযোগ কিছুই নয়। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাম আমি। কয়েকদিন আগে বিধায়ক সাহেব এসেছিলেন, পঞ্চায়েত সভাপতি এসেছিলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডাম আছেন, সকলে আছেন, সকল সদস্যরা এসে এখানে এসে দেখছি যে এখানে ভুট্টা বীজ থেকে শুরু করে কম্বল, যেটা গত বছর দেওয়া হয়েছিল শীতের সময়, তারপরে পুজোর সময় যে কাপড়গুলো দেওয়া হয় কোনোটাই বিলি করা হয়নি, অর্থাৎ বুথ লেভেল পর্যন্ত পৌঁছায়নি। আমাকে মেম্বাররা দাবি করেছিল, কয়েকদিন আগে মেম্বাররা এই বিষয়গুলো বলেছিল। আজকে দলীয় কার্যালয়ে যখন মেম্বারদের সঙ্গে আলোচনা করলাম, তারা বলেছে এই মালগুলো পঞ্চায়েতে রাখা আছে। সর্বতই গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডামকে বলে মালগুলো বের করে প্রত্যেকটি যারা সদস্য আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য বললাম। এই মালগুলো যেন আর নষ্ট না হয়। এর মধ্যে অনেক মাল নষ্ট হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য বললাম ওদের। দাদা, আপনাদের তো দলের পঞ্চায়েত, আপনাদেরই তো উপপ্রধান সব পরিচালনা করেছে, তারা এটা করলো। যেই পরিচালনা করেছে, সরকারি সম্পত্তি তো নষ্ট হলো। যেই পরিচালনা করেছে সঠিক কাজ করে নাই, সঠিকভাবে পরিচালনা করে নাই, যার জন্য রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব এবং আমাদের কাছে খবরটা পৌঁছাতে দেরি হয়েছে। খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। সেটা আপনাদের মাধ্যমেই সারা বাংলা মানুষ জেনেছে, বীরভূম জেলার মানুষ জেনেছে, এই গ্রাম পঞ্চায়েতের মানুষ জেনেছে। স্বচ্ছভাবে চলবে, স্বচ্ছভাবে গ্রাম পঞ্চায়েত চলবে। গ্রাম পঞ্চায়েতের সদস্য যাদেরকে মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জিতিয়েছে 24 নির্বাচনে, আমাদেরকে এই গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ যারা আছে অভাবনীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। স্বভাবতই তাদের পাশে আমরা ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো।